মানবিক কারণে লাখো রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার পর থেকেই যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তা হলো মিয়ানমারের এই সংখ্যালঘু জাতিগোষ্ঠীর প্রত্যাবাসন। গত 6 বছরে মিয়ানমার সরকার বাংলাদেশে আশ্রয় নেওয়া তাদের নাগরিকদের ফিরিয়ে না নিয়ে উল্টো ওই দেশে থাকা রোহিঙ্গাদের ওপর জুলুম নির্যাতনের মাত্রা আরও বাড়িয়েছে। অধিক নয়, ন্যায্য ভ্যাট প্রদান করে ব্যবসায় সুরক্ষিত রাখবে ভ্যাট বন্ধু অ্যাপস। সম্প্রতি দেশটির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে জান্তা বাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সংঘাত সহিংসতার চরম আকার ধারণ করেছে। এরই মধ্যে কক্সবাজারের টেকনাফ উখিয়ার আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গাদের মধ্য থেকে 10,000 পরিবারের 50,000 নারী শিশুকে ইউরোপ আমেরিকার অভিবাসনের কাজ সম্পন্ন করতে যাচ্ছে সংশ্লিষ্ট দূতাবাস। ইতিমধ্যে সব তদন্ত কাজ শেষ করে 1,000 পরিবারের নারী শিশুসহ 5,000 জনকে সংশ্লিষ্ট দেশগুলোতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে আমেরিকায় 60% আর বাকি 40% অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডের অভিবাসন করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগ ও পুলিশের বিশেষ শাখার তদন্ত সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেন। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগ থেকে চলতি বছরের 24 জানুয়ারি 3টি আদেশ জারি করা হয়। ওই বিভাগের সিনিয়র সহকারী সচিব বিশ্বজিৎ দেবনাথের স্বাক্ষরিত একটি পত্রে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র সরকার রোহিঙ্গা বংশোদ্ভূত 503 জন রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্র সাপেক্ষে ওই 503 জন রোহিঙ্গাকে বহির্গমনের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ পরিপ্রেক্ষিতে যথাযথ গোপনীয়তা বজায় রেখে 503 জন রোহিঙ্গার অনুকূলে নিরাপত্তা ছাড়পত্র জরুরি ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো যাচ্ছে। আরেকটি আদেশে 500 রোহিঙ্গার জন্য ছাড়পত্র জারি করা হয় যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য। এছাড়াও 52 জনকে কানাডায় পাঠানোর জন্য একই দিনে আরও একটি ছাড়পত্র জারি করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরে 1,000 পরিবারের 5,000 সদস্যকে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পাঠানো হয়েছে। বাকি 9,000 পরিবারের 45,000 রোহিঙ্গাকে বিদেশ পাঠানোর জন্য কার্যক্রম প্রক্রিয়াধীন। টেকনাফের নয়াপাড়া ক্যাম্পের এইচ ব্লকের 1220 নম্বর শেডের 8 নম্বর রুমের ছায়েদ নূর, তার স্ত্রী সামিয়া আক্তার, মা সুমাইয়া জান্নাত শেফা তারা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাদের মতো 1,000 পরিবারের 5,000 রোহিঙ্গা চলতি বছরের বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডে গেছেন।